মোহনের দল বলে মোহনকে যেটুকু আমরা চিনি, মোহনের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই। অ্যাজ সাচ মোহনের সাথে আমাদের কোনো মোহনের সাথে কন্ট্যাক্ট কে করতেন? যে স্পন্সর ছিল সেই করতো। মানে আপনাদের ক্লাবের যিনি স্পন্সর ছিলেন তিনি করতেন? জি এন্টারপ্রাইজ। আমি তো চক্রবর্তী। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি ওয়ারি ক্লাবের সামনে, এবং যে ওয়ারি ক্লাব ইতিমধ্যেই কিন্তু গত কয়েকদিন ধরে মূল চর্চার বিষয়, এবং কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার জন্য যে ওয়ারি ক্লাবকে কার্যত সাসপেন্ড করেছে আইএফএ, এবং সেই ওয়ারি ক্লাবে আমরা এদিন এসেছিলাম এবং মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলাম এবং আমরা কথা বলেছিলাম। যদিও ক্লাবে কোনো কর্তা ছিলেন না, আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, টেলিফোনে যোগাযোগ করেছিলাম ফুটবল সচিব ইন্দ্রনাথ বাবুর সঙ্গে, এবং তিনি কিন্তু পুরো বিষয়টি স্পন্সরের ঘাড়ে ছেড়ে দিলেন। এবং যে এই ওয়ারির দল গঠন করতেন সেই মোহন এবং মিকি ফার্নান্ডেজ, তাদের সঙ্গে কোনো ক্লাবের লেনদেনই ছিল না, ক্লাব কর্তাদের কোনো রকম লেনদেনই ছিল না, এটা কিন্তু জানালেন ক্লাবের তরফ থেকে ক্লাব কর্তা হিসাবে। এবং কার্যত বলা চলে যে নিজেরা কিন্তু হাত ধুয়ে ফেললেন, নিজেরা কিন্তু এই পুরো বিষয়টি থেকে সরে গেলেন এবং চা খেয়ে চায়ের হাতটা ফেলে দিতে চাইলেন। ঠিক সেই রকমই কিন্তু একটা বিষয় কি করলেন তারা, এবং তারা মোহনকে জানলেন না, এবং পুরো বিষয়টি মোহন বলুন বা এই মিকি ফার্নান্ডেজ, তাদের সঙ্গে পুরো যোগাযোগটাই কিন্তু করতেন স্পন্সর, অর্থাৎ জি এন্টারপ্রাইজের এই ক্লাবের স্পন্সর সেই জি এন্টারপ্রাইজ, তাদের ঘাড়েই কিন্তু পুরো বিষয়টি ছেড়ে দিলেন কিন্তু ক্লাব কর্তারা। তো কি বলছেন ফুটবল সচিব ওয়ারির, চলুন সেটাই শুনে নেওয়া যাক। খুবই অসম্মানজনক ব্যাপারটা হয়েছে। আমরা তো জানি না কি ঘটনাটা ঘটেছে, আমাদের নামে বলেছে, সমস্ত এক্স প্লেয়াররা সবাই প্রতিবাদ করছে, বলছে, আমাদের কাছে জিজ্ঞেস করছে কি করবে। আগে পুরো ব্যাপারটা ফুরুক, তারপরে তো কিছু একটা ডিসিশন নিশ্চয়ই নেবো। আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করবো যে আমরা কি করে আমাদের টিমটা উঠে যাবে, এতগুলো প্লেয়ার, এতগুলো লোক, কোনো প্লেয়ার এরপরে খেলতে চাইবে না, কি জানি না কি হবে। একটা অন্ধকার দিনের মতন দাঁড়িয়ে গেছে আমরা। তো আপনারা এখন কি পদক্ষেপ নিচ্ছেন বা কি? আগে গভর্নমেন্ট কি আমাদের বলে, আগে বলে আজকে মিটিং এ কি হয়েছে সেটা বলুক, যে অ্যান্সার বলুক। অ্যাপিল তো করবো ওনাদের কাছে, একটা অ্যাপিল করবো তো, যে আমাদের একটু সহানুভূতি দেখতে আমরা কি করেছি সেটা তো আমরা নিজেরাই ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, মোহন কে ছিলেন এই দলটাতে? মোহন প্লেয়ার সাপ্লাই করতো, বাইরের প্লেয়ার আনতো। কোথা থেকে প্লেয়ার আনতেন? নানান জায়গাতে, কেরল থেকে আনতো, কেরল, গোয়া এসব থেকে। গোয়ার প্লেয়ার আমাদের ছিল না, একটা প্লেয়ার ছিল গোয়া। মানে ক্লাবের সঙ্গে কি মোহনের সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক নেই, অ্যাজ সাচ কোনো সম্পর্ক নেই। ও মানে যে প্লেয়ার দিচ্ছে, যে আপনাদের ক্লাবকে প্লেয়ার দিচ্ছে, সেই ক্লাবে সেই লোকের সঙ্গে ক্লাবের কোনো যোগাযোগ নেই? যোগাযোগ না থাকলে তার কাছে প্লেয়ারটা নেবো কি করে? ওই যোগাযোগ আর ক্লাব সংক্রান্ত যোগাযোগের মধ্যে দুটো তফাৎ আছে। আপনি প্লেয়ার দেবেন, আপনার সাথে কথা বলবো, আপনি প্লেয়ার দিন, হয়ে গেল। আর ক্লাব সংক্রান্ত কোনো ডিসিশন তো ও দিতে পারবে। মোহনের এই দলটাতে ভূমিকা কি ছিল, মানে আপনাদের দল গঠনের ক্ষেত্রে? মোহনের দল বলে মোহনকে যেটুকু আমরা চিনি, মোহনের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই। অ্যাজ সাচ মোহনের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট কে করতেন? যে স্পন্সর ছিল সেই করতো। মানে আপনাদের ক্লাবের যিনি স্পন্সর ছিলেন তিনি করতেন? জি এন্টারপ্রাইজ। আমি তো চক্রবর্তী। মিকি ফার্নান্ডেজের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো? যে আছে স্পন্সর, তিনি নিয়ে এসছেন। মানে মোহনের সঙ্গে শুধুমাত্র স্পন্সরের যোগাযোগ ছিল, তাই তো? একদম একদম। তিনি মিকি ফার্নান্ডেজকে নিয়ে এসেছেন বা যোগাযোগ করেছেন, আর ক্লাব কর্তারা এই বিষয়ে ওয়াকিবহল নয়, শুধুমাত্র স্পন্সর আর মোহনরাই এই পুরো বিষয়টি দেখছে। একদম একদম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।